আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমিতির একটা অঙ্ক করাবো। অঙ্কটা আসছে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক 2019 সালে পরীক্ষা একটা আসছে। বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস এবং বিভিন্ন ব্যাংক পরীক্ষাও এসব অঙ্ক আসে। যেমন দেখেন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যার লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার এবং জ্যার দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো। বৃত্তটা আঁকার চেষ্টা করি আমরা। আচ্ছা, বৃত্তটা এটা একটা বৃত্ত। এই বৃত্তের বলছে কি, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত। এটার এইটা হচ্ছে একটা জ্যা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে বলছে কি, এখন 5 সেন্টিমিটার ব্যাসার্ধকে এটাকে 5 সেন্টিমিটার ধরি এবং কেন্দ্র হতে বৃত্তের একটি জ্যার উপর লম্ব দূরত্ব কত? 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। যখন জ্যার উপর লম্বের দূরত্ব উৎপন্ন হয়, এই রেখা অংশ এই লম্বের দূরত্বকে সমান 2 ভাগে ভাগ করা হয়। যা এখন আমাদের চাইছে জ্যার দৈর্ঘ্য কত। এই যে জ্যার দৈর্ঘ্য কত, এই পুরাটা দৈর্ঘ্য কত। এখন আমরা এখান থেকে কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব যদি আমরা বের করতে পারি, তাহলে এটাও আমরা বের করতে পারবো। তাহলে এটা দেখেন একটা সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা যদি করতে পারি, অতিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 4 প্লাস ভূমিকে আমরা এক্স ধরি, এক্স স্কয়ার। তাহলে 5 5 25 সমান 4 4 16 প্লাস এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ারকে এটা এই পাশে আনি আমরা, তাহলে 25 মাইনাস 16 বা এক্স স্কয়ার সমান সমান 9। তাহলে এক্স সমান সমান 9 √ সমান সমান এক্স এর মান কত? 3। তাহলে উত্তরটা হচ্ছে 3 সেন্টিমিটার। এটা একটি কঠিন একটা ম্যাথ ছিল, বাট অঙ্কটা বেসিক যদি ভালো থাকে তাহলে আমরা এরকম উত্তর করতে পারবো। এই অঙ্কটা বিভিন্ন বিসিএস, ব্যাংক, বিভিন্ন মানে রিটেনে আসছে। এরকম অঙ্ক আমরা একটা আছে, দেখেন। বলছে একটি 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 কোণকের ব্যাস ব্যাস 10 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে হেলানো তলের দৈর্ঘ্য কত? অপশন এটা আসছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। বিদ্যুৎ জ্বালানি 2019 সালের একটা ম্যাথ। এটা বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস, বিভিন্ন রিটেনে চাকরি পরীক্ষায় আসছে এগুলো। দেখেন, অপশন এ তে আছে 10, বি তে আছে 12, সি তে আছে 13, ডি তে আছে 15।
15 বলছে কি একটি কোণক, তাহলে একটা কোণক আমরা আঁকি। এটা একটা কোণক। বলছে একটি কোণকের ব্যাস 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এটা উচ্চতাটা আমরা দেখি, উচ্চতাটা হবে এই যে, তা উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তার উচ্চতাটা হচ্ছে কত? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। এখন বলছে কি যে উত্তরটা চাচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য কত। তাহলে হেলানো তলটা হচ্ছে এই যে এটা, হেলানো তল, এটাকে হেলানো তল, এটাকে আমরা এল ধরি, এল। তাহলে বলছে এটা ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। এই টোটাল এই যে ব্যাসটা আছে, এই নিচে ব্যাস, এটা হচ্ছে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আচ্ছা, এইটা যদি 10 সেন্টিমিটার হয় পুরোটা, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তাহলে দেখতে পাচ্ছি এইটা, এটা একটি সমকোণী ত্রিভুজ। এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা করতে পারি, সেটা হচ্ছে এল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস আমার সমকোণ ত্রিভুজের ভূমি হচ্ছে 5 স্কোয়ার। 12 হচ্ছে 12 144 প্লাস 5 5 25 সমান 169। তাহলে এল এর মানের উপর যদি স্কোয়ার আছে, সেটা রুট হয়ে যাবে, কত? সুতরাং 13। এটাই আমার আনসার। এখন এরকম অঙ্ক যদি এটা বোঝেন, তাহলে এটার মান 6, লম্ব 6 এবং ভূমি যদি হয় 4, তাহলে এর তলের দৈর্ঘ্য কত, হেলানো তলের দৈর্ঘ্য কত? এটা আপনারা কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন। এরকম অঙ্ক পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ ক্র্যাক গভর্নমেন্ট ব্যাংক প্রিপারেশন লাইক করবেন।